নিরামিষ লাউ ঘন্ট দারুণ সুস্বাদু। এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ লাউ দিয়ে একটা নিরামিষ পদ করব। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল। প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। এর জন্য লাউ নিয়েছি। লাউটা তো একটা কচি না, এর জন্য এভাবে রান্না করেছি। এই যে বিচি হয়ে গেছে, খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। লাউ কিন্তু এইভাবেই ধুয়ে নিতে হয়, কেটে ধুয়ে নিতে নেই। কুচি করার পর আর ধোয়া যায় না। আর লাউটা এরকম, এর জন্য এভাবে কেটেছি। মুগ ডাল ধুয়েছি, ধুয়ে এই ছাঁকনিতে শুকিয়ে নিচ্ছি, তাহলে মুগ ডালটা ভাজা করতে ভালো হবে। আর এটা তো ধুয়ে নিতে হয়, ডাল পরিষ্কার পরিচ্ছন্নভাবে ধুয়ে নিয়েছি। কড়াইটা গরম করেছি, এই গরম কড়াইতে এই যে ধুয়ে রাখা মুগ ডালটা দিয়েছি, এভাবে ছড়িয়ে দিচ্ছি। লো ফ্লেমে আছে, এভাবে নাড়াচাড়া করতে করতে সুন্দর করে ভাজা করে নেব। ফ্লেমটা দেখাবো, এই যে ফ্লেম, এই ফ্লেমে ভাজা হচ্ছে। একটা সুন্দর সেন্ট বেরোবে মুগ ডাল ভাজার, তখন ভাজা হয়ে গেছে দেখেও বোঝা যাবে, আর গন্ধতেও বোঝা যাবে মুগ ডালটা ভাজা হয়ে গেছে। এভাবে ছড়িয়ে দিলে মুগ ডালটা সুন্দর ভাজা হয়, অল্প সময়েই ভাজা হয়ে যায়। ধুয়ে রাখা মুগ ডাল এর জন্য কড়াইতে এভাবে ছড়িয়ে দিতে পেরেছি। শুকনো মুগ ডাল হলে কিন্তু আর ছড়িয়ে দিতে পারতাম না, এভাবে ছড়িয়ে দিলাম। আর মুগ ডাল সবসময় ধুয়ে রান্না করতে হয়, ভালো করে ধুয়ে নিতে হয়। ডাল বলতে সব ডালই ধুয়ে ব্যবহার করতে হয়। এই যে আস্তে আস্তে রঙটা পাল্টিয়েছে, সুগন্ধ বেরোয়েছে, মুগ ডাল ভাজার গন্ধ বেরোয়েছে। মুগ ডালটা ভাজা হয়ে গেছে, এখন এটাতে জল দেব। ডাল অনুযায়ী জলটা দিতে হবে, যতটুকু ডাল ওইভাবে। গরম জল দিয়েছি, নুন দিয়েছি ডালগুলি সেদ্ধ হওয়ার জন্য। এই ফ্লেমে ডালটা সেদ্ধ হবে। গরম জল কিন্তু আমি এটাতেও দিয়েছি, ডালটা যাতে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। ভাজা ডাল, এর জন্য গরম জল দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। আর এখানে এটা আস্তে আস্তে সেদ্ধ হবে। আর ফেনা উঠেছে, এই ডালের ফেনাগুলি ফেলে দিতে হয়। এই যে ফেনাগুলি পরিষ্কার করে নিলে মানব শরীরের জন্য ভালো। ঢাকনাটা দিয়ে দিলাম, মুগ ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এই যে আস্তে আস্তে ডালটা সেদ্ধ হয়ে গেছে, জলটাও শুকিয়ে গেছে আর ডালটা সেদ্ধ হয়ে গেছে। এখন লাউটা কিন্তু কচি না, এর জন্য এভাবে কেটেছি। বিচি ফেলে দিয়েছি, আর কাটতে অসুবিধা হচ্ছিল, এর জন্য এভাবে কেটে নিয়েছি। এভাবে কেটে নিয়ে রান্না করলেও সুস্বাদু হয়। নুন দিচ্ছি এই পরিমাণে। লাউটা এখানে সেদ্ধ হবে মুগ ডালের সাথে সাথে। বাকি লাউগুলিও দিয়ে দিলাম। এভাবেই রান্না করতে হয়, প্রথম অল্প দিয়ে তারপর দিয়ে ঢাকা দিলাম। এখন আলতো করে মিশিয়ে নিচ্ছি, না হলে পড়ে যাবে কড়াই থেকে। ফ্লেমটা লোতেই আছে। মিশিয়ে মুগ ডালের সাথে মিশিয়েছি, ঢাকা দিয়ে রাখলাম। লাউ থেকে জল বেরোয়েছে। লাউ থেকে জল বেরোলে লাউ সুস্বাদু হয়, রান্না ভালো হয়। এর জন্যই তাজা লাউ হলে ভালো। এভাবে ঢাকা দিয়ে দিলাম। এইভাবে কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করছি, না হলে যে মুগ ডালটা এটাতে এখানে আছে, এটা বসে গিয়ে পুড়ে যাবে। হলুদ দিয়ে দিলাম। লাউগুলি সেদ্ধ হয়ে গেছে, এখন মিডিয়াম সেদ্ধ হয়েছে। হলুদটা মিশিয়ে নিচ্ছি লাউয়ের সাথে। কি সুন্দর দেখাচ্ছে হলুদ দেওয়াতে। কড়াইটা গরম করেছি, অল্প তেল দিয়েছি। এই তেলেই লাউ রান্না হবে। তেলটা এভাবে মাখিয়ে নিলাম,
তেলটা গরম হয়েছে, এখন শুকনো লঙ্কা কেটে দিয়েছি তেলের মধ্যে। শুকনো লঙ্কার সেন্ট বেরোবে। গোটা জিরে ফোড়নে দিলাম, জিরেটা লাইট ব্রাউন হবে। জিরে লাইট ব্রাউন হওয়ার পর মুগ ডাল সমেত লাউটা দিয়ে দিলাম গরম কড়াইতে। লাউ একটু চিনি দিতেই হয়, তাহলে ভালো লাগে। এই যে দেখো, দেখেই তো বোঝা যাচ্ছে খুবই টেস্টি হবে। ভাত দিয়ে বেশ ভালো লাগবে, রুটি পরোটা দিয়েও খাওয়া যাবে। নিরামিষ লাউ, আজ সংক্রান্তি দিন এই লাউ রান্না করে নিন। লাউগুলি সেদ্ধ হওয়ার পর কাঁচা লঙ্কা দিয়েছি, ঝাল কাঁচা লঙ্কা এই সময় দিয়েছি। লঙ্কাগুলি কাঁচা কাঁচা থাকলে ভাত দিয়ে মেখে খেতে ভালো লাগবে। কাঁচা লঙ্কাগুলি এখানে সেদ্ধ হবে, গলে যাবে না, গলে গেলে সেন্ট পাওয়া যাবে না। কাঁচা লঙ্কারও তো একটা সেন্ট আছে। আরও একটু নুন লাগবে মনে হলো, টেস্ট করে আবার নুন দিয়ে দিলাম। অল্প করেই নুনটা দিতে হয়, হঠাৎ বেশি করে দিয়ে দিলে কিন্তু নুনা হয়ে যায়। এর জন্য নুনটা দেখে পরে আবার দেওয়া যেতে পারে, তাই রান্না ভালো হয়। এত সুন্দর একটা রেসিপি শেয়ার করছি, প্লিজ এভারগ্রিন 757 চ্যানেল সাবস্ক্রাইব করুন। ভালো ভালো ভিডিও পাবেন, ভিজিট করে আসুন। রান্নাটা তৈরি করে খেয়ে তারপর সাবস্ক্রাইব করুন, ভালো লাগে কি না রান্না করে খেয়ে দেখুন। ধনেপাতা নিয়েছি, আর বেল আইকনটা প্রেস করুন, তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। এভাবে আপনারা রান্না করে খাবেন, এটা আমার ইচ্ছে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমায় আশীর্বাদ করুন। ধন্যবাদ।